সালাম এভরিওয়ান। মুসলমান হিসাবে আমরা সবাই জানি আমাদের প্রধান ইবাদত হচ্ছে নামাজ। নামাজ বেহেশতের চাবি, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, আর যারা সময় মতো নামাজ আদায় করবে না তারা জাহান্নামের আগুনে পুড়বে। ঝড়, জলোচ্ছ্বাস, যুদ্ধ, এমনকি মৃত্যুসজ্জায়ও নামাজ পড়তে হবে। নামাজ প্রতিষ্ঠার অংশ হিসাবে সারা পৃথিবী জুড়ে অসংখ্য মসজিদ নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে। মসজিদ নির্মাণে দান করা সদকায়ে জারিয়া। যতদিন মানুষ সে মসজিদে নামাজ পড়বে, মসজিদ নির্মাতা পুণ্য পেতে থাকবে। কিন্তু কোরআন কি এ ধারণা নিশ্চিত করে? কোরআনে 82 বার সালাত বা নামাজের কথা বলা হয়েছে বলে আমরা জানি, কিন্তু কি বলা হয়েছে? এই ভিডিওতে তার ডিটেল আলোচনা করব ইনশাআল্লাহ। বেসড অন মাই আন্ডারস্ট্যান্ডিং, কোরআনে সালাত দ্বারা কেবল আমাদের পরিচিত প্রচলিত নামাজকে বোঝানো হয়নি, বরং এর অর্থ অনেক ব্যাপক। পরিচিত এবং প্রচলিত নামাজকে জাস্টিফাই করতে হলে হাদিস এবং ফিকাকে অব্লিগেটরি কমান্ডমেন্টস হিসাবে কনসিডার করতে হবে। বাট ইন দিস কেস, কোরআন যে সম্পূর্ণ, পরিপূর্ণ এবং একমাত্র ডিভাইন কমান্ডমেন্ট, কোরআনের এই ডিক্লারেশনকে ডিনাই বা ওভাররুল করতে হচ্ছে। হাদিস নিয়ে আমার 3 পর্বের ধারাবাহিক আলোচনায় প্রশ্নাতীতভাবে প্রমাণ করেছে যে কোরআন ক্লিয়ার, কমপ্লিট, ডিটেলড অ্যান্ড অনলি ডিভাইন কমান্ডমেন্টস। এই আলোচনা আমি কেবলমাত্র কোরআনের ভিত্তিতেই করব। কোরআনের বাইরে তাফসির, হাদিস, ফিকা বা ঐতিহাসিক ধারাভাষ্য সত্য, মিথ্যা, জাল, জয়ীফ, উদ্দেশ্য প্রণোদিত যে কোনো কিছুই হতে পারে। বিতর্কিত পীর, কথিত সুফি সম্রাট দেওয়ানবাগীও কিন্তু কোরআনের তাফসির লিখেছে। ইসলামের ইতিহাস বিভাগের কোনো ছাত্র বা শিক্ষককে জিজ্ঞেস করবেন যে ইসলামের ইতিহাসের প্রধান ধারাভাষ্যকার বা ঐতিহাসিক কে? উত্তর মিলবে পি.কে. হিট্টি বা ফিলিপ.কে. হিট্টি। তিনি ছিলেন লেবানিজ আমেরিকান খ্রিস্টান। ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে আমেরিকান ইউনিভার্সিটি বৈরুতে লেখাপড়া করেন। এরপর কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি, প্রিন্সটন, হার্ভার্ড এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। প্রফেসর হিট্টি ছাড়াও ইসলামের ইতিহাসবিদদের তালিকায় অমুসলিম বা সেকুলারদেরই প্রাধান্য। সেই ইতিহাস বা অসমর্থিত স্টেটমেন্টকে আমরা এখন এতটাই ধ্রুব সত্য মনে করি যে এর মাধ্যমে আমরা কোরআনের সত্যকে ওভাররুল করছি। হাদিস নিয়ে আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে একমত হবেন যে একটা মিথ্যা, মিসলিডিং হাদিসের নিঃশর্ত বিশ্বাসী আমাদের পথ ভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট। ভিডিও ডেসক্রিপশনে 3টি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। এনিওয়ে, নামাজ শব্দটি ফার্সি, যার অ্যারাবিক ইকুইভ্যালেন্ট হচ্ছে সালাত। কোরআনে সালাত শব্দটির বহুমাত্রিক ব্যবহার হয়েছে। এই ভিডিওতে আমি প্রচলিত অর্থে সালাত বলতে নামাজ শব্দটি ব্যবহার করব। কোরআনে নামাজের কোনো ডিটেল তো নেই, বরং পূর্ব ধারণা না থাকলে কোরআনে সালাতের আয়াতগুলো থেকে কেউ নামাজের পরিচিত স্ট্রাকচার সম্পর্কে সামান্যতম কিছু অনুমানও করতে পারবে না। আমরা আমাদের ছোটবেলায় নামাজের পুরো স্ট্রাকচার মুখস্থ করেছি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কেবলামুখী হওয়া, রুকু করা, সিজদা করা ইত্যাদি। সেই পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কেবল বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এখানে রুকুর কথা বলা হয়েছে, বা এই যে এখানে সিজদার কথা আছে, ওইখানে কিয়ামের কথা আছে, এই যে এর অর্থ জামাতে নামাজ আদায় করা, বা এই আয়াতের অর্থ নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ, এভাবে কিছু ধারণা পাওয়া যাবে। কিন্তু কিয়াম, রুকু, সিজদায় শব্দগুলো দিয়ে কেবল কনফার্মেশন বায়াসড হলেই নামাজের কিয়াম, রুকু, সিজদা বোঝা সম্ভব। দৈনন্দিন আরবিতে, এমনকি কোরআনের ভিন্ন ভিন্ন কনটেক্সটে শব্দগুলোর অর্থ দেখলে আপনি পরিষ্কার বুঝবেন যে দেয়ার ইজ এ হিউজ কমিউনিকেশন গ্যাপ। নামাজকে কেন্দ্র করেই মুসলমানদের মধ্যে এত এত মাযহাব, উপমাযহাব। কারণ কোরআনে তো নামাজের স্ট্রাকচারাল কোনো গাইডলাইন নাই, সাথে হাদিসকে যুক্ত করলেও নামাজের সর্বসম্মত স্ট্রাকচার দাঁড় করানো সম্ভব নয়। তাই মাযহাবের ইমামদের মতকেও বিবেচনায় নিতে হবে। আহলে হাদিস, সালাফি বা লা মাযহাবিরা মাযহাব মানে না দাবি করলেও তারা কার্যত নাসিরউদ্দিন আলবানির মাযহাব, ইবনে উসাইমিন, ইবনে বাজ বা তাদের আলেমদের মত অনুযায়ী নামাজ পড়ে। অথচ আমাদের পরিচিত প্রচলিত নামাজের এভরি সিঙ্গেল ডিটেল দেওয়ার জন্য কোরআনের 8 থেকে 10টা আয়াতই যথেষ্ট ছিল। দিনে 50 রাকাত নামাজ পড়লেও প্রতি রাকাত তো একই রকম, সুতরাং 1 রাকাতের ডিটেল দিলেই তো হলো। যে নামাজের নিয়তে কেবলামুখী হয়ে কাঁধ বরাবর 2 হাত তুলে আল্লাহু আকবর বলে নাভির নিচে হাত বাঁধো, অতঃপর সূরা ফাতিহা এবং ন্যূনতম 3 আয়াত কোরআন তেলাওয়াত করো, আল্লাহু আকবর বলে রুকুতে যাও,
রুকুতে দাঁড়ানো থেকে সামনে ঝুঁকে মাথা ও পিঠ সমান্তরালে রেখে 2 হাত দিয়ে 2 হাঁটু স্পর্শ করবে এবং ন্যূনতম 3 বার সুবহান রাব্বিয়াল আজিম তাসবিহ পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়াও। আল্লাহু আকবর বলে সিজদায় যাও। সিজদায় হাঁটু গেড়ে বসে কপাল মাটিতে ছোঁয়াবে। 2 হাতের তালু কান বরাবর মাটিতে লাগানো থাকবে এবং সুবহান রাব্বিয়াল আলা ন্যূনতম 3 বার পড়ে তাকবীর বলে উঠে বসে একইভাবে দ্বিতীয় সিজদা করো। দেন তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যাও। দ্বিতীয় রাকাতের সিজদার পর বসে তাশাহুদ পড়ো। শেষ রাকাতের সিজদার পর তাশাহুদ, দুরুদ এবং দোয়া পড়ে ডানা বাঁয়ে সালাম দিয়ে নামাজ শেষ করো। এই তো। আর কোন নামাজ কত রাকাত করে কখন পড়তে হবে? সূর্যোদয়ের আগে 2 রাকাত ফজর, মধ্যাহ্নে 4 রাকাত জোহর, বিকালে 4 রাকাত আসর, সূর্যাস্তের পর 3 রাকাত মাগরিব, রাত গভীর হওয়ার আগে 4 রাকাত এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদের বেহেশত কনফার্ম, আর না পড়লে তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। বলুন, আল্লাহ 6000-এরও বেশি আয়াত নাজিল করেছেন যাতে আমাদের প্রধান ইবাদত, যা ধনী গরিব, সুস্থ অসুস্থ, মৃত্যু পথযাত্রী সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, তার এটুকু স্পেসিফিকেশন তো দেনইনি, বরং কোরআনে বর্ণিত সালাতের শব্দগুলো দিয়ে প্রচলিত নামাজ বোঝানো হয়েছে, এটা পূর্ব ধারণা ছাড়া বোঝা প্রায় অসম্ভব। এই ভিডিওতে কোরআনে নামাজের যে বর্ণনা তা বিশ্লেষণ করব। কোরআনের 2 আয়াত আল্লাহ রোজার স্পেসিফিকেশন দিয়েছেন। Those 2 verses covers everything you need to know about fasting. নামাজের এই ডিটেলটুকু কোরআনে আল্লাহ দেননি, কিন্তু আমাদের প্রচলিত নামাজের যে বিবরণ, কোরআনে তার ডিটেল দেওয়া তো অসম্ভব ছিল না। একটু আগেই আমরা 2 মিনিটের কম সময়ে নামাজের স্ট্রাকচার আলোচনা করলাম। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সরাসরি নামাজ পড়া শিখিয়েছেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যটাই বা কোরআনের কোন আয়াতে বলা হয়েছে? যাই হোক, মূল আলোচনার আগে কোরআন গবেষণা বা অধ্যয়নের নির্দেশিকা মনে করিয়ে দিতে চাই। সূরা আরাফ 204, ওয়া ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। And when the Quran is recited, then listen to it and remain silent, that you may receive mercy. Ansitu, or be silent, which is referring to any internal dialogue or preconceived notions needs to be silent. তাই নামাজ সম্পর্কে আমাদের যে কোনো পূর্বানুমানকে মিউট করে শুনুন কোরআন কি বলছে। আরবি সালাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ফলোয়িং সামওয়ান অর সামথিং ক্লোজলি, এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার। হর্স রেসে যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় সাবেক বা লিডার। দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি, কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজড ফলোয়ার। সো কোরআনের কনটেক্সটে আকিমুস সালাহ মানে সর্বাবস্থায় ডিভাইন কমান্ডমেন্টস বা আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা। অনেক স্কলাররা অবশ্য বলছেন যে মুসাল্লি শব্দটা কেবল হর্স রেসের বেলাতেই প্রযোজ্য, কোরআনের কনটেক্সটের অর্থ অনুসারী বোঝায় না। লেটস হ্যাভ এ লুক। এই ভিডিওতে ফলোয়িং ক্লোজলি অর্থে আমি কমান্ডমেন্ট, ডিভাইন কমান্ডমেন্ট বা কোরআন ব্যবহার করব। কমান্ডমেন্ট মানে স্বর্গীয় বা ঐশ্বরিক বিধিবিধান যা অনুসরণ করা বাধ্যতামূলক। সূরা কিয়ামা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। এই আয়াতের পূর্বানুমান ভিত্তিক অনুবাদ হচ্ছে, হি হ্যাড নট বিলিভড নর হ্যাড হি প্রেইড, ইনস্টেড হি ডিনাইড অ্যান্ড হি টার্নড অ্যাওয়ে। সে বিশ্বাসও করেনি, নামাজও পড়েনি, বরং সে অবিশ্বাস করল এবং মুখ ফিরিয়ে নিল। এই আয়াতের প্রেক্ষাপটে সাল্লাহ মানে কোনোভাবে নামাজ নয়। প্রথম আয়াতে সাদ্দাকা মানে সত্য বলা, স্বীকার করা বা বিশ্বাস করা। এর বিপরীত হচ্ছে কাজ্জাবা, অর্থাৎ মিথ্যা বলা, অস্বীকার করা বা অবিশ্বাস করা। আর তাওয়াল্লা মানে টার্নড অ্যাওয়ে বা ড্রাইভ ব্যাক, যার বিপরীতার্থক হিসেবে ব্যবহার করা হয়েছে সাল্লাহ, অর্থাৎ টার্ন টুওয়ার্ডস, ফলো বা অনুসরণ করা। সুতরাং এই আয়াতদ্বয়ের যৌক্তিক অনুবাদ হচ্ছে, হি হ্যাড নট বিলিভড নর হ্যাড হি ফলোড, ইনস্টেড হি ডিনাইড অ্যান্ড টার্নড অ্যাওয়ে। ভেরি সিম্পল অ্যানালজি। সূরা আনকাবুত আয়াত 45। এখানে সালাতের অর্থ নামাজ ধরে অনুবাদ করলে এর অর্থ দাঁড়াবে, রিসাইট ও মুহাম্মদ what has been revealed to you of the book and observe salat. Indeed, salat prohibits immorality and wrongdoing. আপনি কোরআন পড়ুন এবং নামাজ আদায় করুন। নিশ্চয়ই নামাজ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু নামাজ কি নিশ্চিতভাবে অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে?
একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, একই সাথে অন্যায় অনৈতিক কাজে লিপ্ত হতে পারে। একমাত্র কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ বা কনস্ট্যান্টলি ফলোয়িং ডিভাইন কমান্ডমেন্টসই একজন মানুষকে নিশ্চিতভাবে অন্যায় অনৈতিক কাজ থেকে ফিরায় রাখবে। সুতরাং এই আয়াতের যৌক্তিক অনুবাদ হবে, Recite, O Muhammad, what has been revealed to you of the book and act accordingly. Indeed, following Quran closely prohibits immorality and wrongdoing. অর্থাৎ আপনি কোরআন পড়ুন এবং সে অনুযায়ী কাজ করুন। নিশ্চয়ই কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। সূরা আহজাবের 56 নং আয়াত, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর সালাত পড়েন এমন নয়, বরং এর অর্থ হচ্ছে আল্লাহ ও তার ফেরেশতারা নবীকে ক্লোজলি ফলো করে, which indicates a supporting system. সূরা আহজাবের আলোচনা মূলত নবীজির স্ত্রীগণ এবং ঘনিষ্ঠ সহচরদের জন্য প্রযোজ্য বিধিবিধান নিয়ে। তাই পুরো সূরার বাংলা অনুবাদটুকু একবার পড়ে নিলে সূরার কনটেক্সট বুঝতে পারবেন। এনিওয়ে, কোরআনে প্রচলিত নামাজের বিবরণ আছে বলে যে দাবি, তা নিরীক্ষা করা যাক। সূরা মায়দা 6 নং আয়াতে অজুর বা পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে সালাতের অর্থ নামাজকে মেনে নিতে হবে, অন্যথায় সর্বাবস্থায় পবিত্রতা বা পরিচ্ছন্নতা অবলম্বনের সাধারণ নির্দেশনা বোঝায়। সূরা বাকারা 149 নং আয়াতে নবীজিকে মসজিদে হারামের দিকে মুখ ফেরানোর কথা বলা হয়েছে, যদিও এই আয়াতে সালাত বা প্রার্থনা শব্দের উল্লেখ নেই। সূরা হজ 26 নং আয়াতে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, Purify my house for those who perform tawaf and those who stand and those who bow and prostrate. এই আয়াতে দাঁড়ানো, রুকু এবং সিজদার কথা আছে, কিন্তু সালাত বা প্রার্থনার উল্লেখ নেই। এই কিয়াম, রুকু, সিজদা দ্বারা নামাজ বোঝা বেশ কঠিন, বরং কিয়াম, রুকু, সিজদা এই শব্দগুলো ফলোয়িং কমান্ডমেন্টসের সাথেই বেশি সঙ্গতিপূর্ণ। আকিম simply means to set something upright and maintaining it. Surah Ar-Rahman, wa aqimul wazna bil qist wa la tukhsirul mizan, and uphold the weight with equity and do not cheat in the weights and measures. তোমরা যথাযথভাবে ওজন করো, ওজন বা পরিমাপে প্রতারণা করো না। এখানে আকিমুল ওয়াজনা মানে নিশ্চয়ই দাঁড়িয়ে ওজন করা নয়। So aqimus salah simply means uphold the divine commandments laid out in the Quran. এর থেকে নামাজের কিয়াম অর্থ করা বেশ কঠিন, এবং সালাতের অর্থ যদি হয় আল্লাহর সব আদেশ নিষেধ মেনে চলা, তবেই কেবল সালাত জান্নাতের চাবি। কিন্তু নামাজ অর্থে সালাত কখনোই বেহেশতের চাবি হতে পারে না। তাহলে তো কোরআনের বাকি কমান্ডমেন্টসের আলোচনা অর্থহীন। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ওজনে কম দেয়, প্রতারণা করে, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, সে কি বেহেশতে যাবে? প্রত্যহিক আরবিতে রুকু মানে ঝোঁক, প্রবণতা, yielding বা টেন্ডেন্সি টুয়ার্ডস সামথিং। আরেকটি অর্থ হচ্ছে সচ্ছল অবস্থা থেকে আর্থিকভাবে নুয়ে পড়া। সূরা মায়দার 55 নং আয়াত, ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। Those who observe salat and give zakat while they are bowing. যারা সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে রুকু অবস্থায়। এই রুকু অবস্থায় মানে নামাজের রুকু ধরলে সালাত মানে নামাজ নয়। এই আয়াতে রুকু মানে বিনীতভাবে বা আর্থিকভাবে পতিত অবস্থায়ও জাকাত দিতে বলা হয়েছে। জাকাত নিয়ে আলাদা একটি ভিডিওতে কথা বলবো, তাই এখানে জাকাতের প্রসঙ্গ আনছি না। নামাজের রুকুর কথা বললে সালাত কায়েম করার মধ্যেই তো রুকু আছে। জামাতে নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে কোথায়? ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ রুকু করো রুকুকারীদের সাথে। সূরা আল ইমরান আয়াত 43, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। O Mary, be sincerely obedient to your Lord and prostrate and bow with those who bow. হে মারিয়াম, তোমার রবের অনুগত হও এবং সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো।